মাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি একটা অতি পুরনো রেসিপি কম করে আর খুবই সোজাভাবে, খুবই সিম্পলভাবে, যাতে করে প্রত্যেকে রেগুলার যে কোনো সময় কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। আর খুবই সুন্দর মাছের ঝোল তো আমরা ঘরে সাধারণত করি, আর এই রেসিপিটা কিন্তু অনেকটা একই, কিন্তু খেতে হয় অসাধারণ। আর চলুন তাহলে এই রেসিপিটা দেখার জন্য মাটি রান্নাঘর চ্যানেলটি অবশ্যই খুলবেন। সন্ধ্যে 7টার সময় আমি এই রেসিপিটা আপনাদের শেয়ার করব। প্রথমে তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। তো এই রেসিপিটা অসাধারণ লাগে। সাধারণত আমরাও কিন্তু মাছ খেতে প্রত্যেকেই ভালোবাসি, আর বড়ো মাছ হলে তো কথাই নেই। আর নিয়ে নিয়েছি তার জন্য অনেক কিছুটা কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি, তার সঙ্গে আলু, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি, 1 থেকে 1.5টা পেঁয়াজ কুচি। খুবই কম মশলায় কীভাবে খুবই সাধারণভাবে একটা মাছের রেসিপি, যেটা নাকি অসাধারণ খেতে হয়, সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি মাছটাও ভেজে নিয়েছি। এদিকে আলুগুলোকে কিন্তু ভাজে দিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলেতে কিন্তু আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। খুব বেশি আলু প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে কিন্তু একটু আলু দিতে পারেন। মাছের ঝোলটা কিন্তু অসাধারণ খেতে হবে। প্রথমে তো আলুগুলোকে আমি ভালো করে হালকা লাল করে নেবো, হালকা লাল করে তুলে নেবো। আর এইটা হচ্ছে গরম মশলা একেবারে একটা মিক্সির বাটির মধ্যে একটা পেঁয়াজ, আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, কটা কালো জিরে আর এলাচ দিয়ে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটুখানি আদা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছেন কত কম মশলায় কিন্তু অসাধারণ হবে এই মাছটা, যেটা নাকি শরীরের জন্য খুব ভালো। আর আপনারা কিন্তু যখন তখন খুব সোজাভাবেই রান্না করে নিতে পারেন। আর আলুগুলো দেখুন মোটামুটি কিন্তু হালকা লাল হয়ে গেছে। এবার আবার মিক্সির বাটি দেখুন কতটা কম মশলা নিয়েছে, আমি কিন্তু বেশি মশলা নিইনি। তো যতটা মশলা নিয়েছিলাম তাতে এইটুকুনি মানে মশলা গ্রেভি করার জন্য আমি মশলাটা করেছি। এবারে কিন্তু আলু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি তেজপাতা, তার মধ্যে তেল গরম হলে দিয়ে দিয়েছি কিছুটা মৌরি, জোয়ান ফোড়ন। আর এবারে কিন্তু আদা আর যে টমেটো পেস্ট ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে কিন্তু এটাকে হালকা করে ব্রাউন করে নাড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ। আর মশলাটাকে দিয়ে এবারে কিন্তু তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু এটাকে কষিয়ে নেবো। আর ওপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, এতে আমি অর্ধেকটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে এইভাবে কিন্তু রান্নাটা করতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে। আমি পেঁয়াজটা পরে দিয়েছি, তার কারণ পেটে কিন্তু পেঁয়াজটা এইভাবেই দিতে হবে। কিছুটা মশলা হালকা কষানোর পরে কিন্তু পেঁয়াজটাকে এর মধ্যে আমি ছেড়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুনটা কিন্তু অবশ্যই নিজে যা স্বাদ মতো দেবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, আর 2-4 দানা চিনি। একেবারে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু মশলাটা খুবই টেস্টি হয়, আর মাছের ঝোলটিও খুব ভালো হয়। এবারে কিন্তু কেটে রাখা যে আমি পেঁয়াজকলিগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ তো মোটামুটি দেওয়া হয়ে গেছে সবকটাই পেঁয়াজকলি। এবারে কিন্তু এটাকে নাড়াচাড়া করবো। আর এটাই কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেহেতু পেঁয়াজকলি হতে কিন্তু একটু সময় লাগে, তবে হয়ে গেলে কিন্তু এটাকে অসাধারণ খেতে হয়। এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, করার পর জিরে আর আদা বাটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি। জিরে আদা বাটা দিয়েও কিন্তু এটাকে ভালো করে কষে নেব। আর যতক্ষণ না কষা হচ্ছে, তেল না ছাড়ছে, ততক্ষণ কিন্তু এটাকে কষতে হবে। মশলার টেস্ট আসবে তখনই, যখন মশলাটা প্রপার ওয়েতে কষা হবে। এবার কিন্তু যতক্ষণ ধরে মশলা কষাবো তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজকলিগুলোকে কষাতে থাকবো, যাতে করে পেঁয়াজকলিগুলো নরম হয়ে যায়। আর এতেই কিন্তু টেস্টটা আসবে, পেঁয়াজকলিটা কিন্তু মাছের সঙ্গে প্রায় মিশে যাবে। আর এটা খেতে খুবই ভালো লাগে, একটুখানি শক্ত, তো এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু আলুগুলোকে তুলে নিয়েছি, একটু পরে কিন্তু এর মধ্যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো, যাতে আলুটা একটুখানি গায়ে মশলাটা লাগে, তো সেইভাবেই। আর দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর খুবই সুন্দর লাগছে। তো এইভাবেই আমি কিন্তু রান্নাটা করে নেবো। আর এইভাবে মাছের ঝোল আপনারা
আপনারা ঘরে করে দেখবেন, বেশ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, যতটা আপনারা ঝাল খাবেন সেভাবে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর চাইলে কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা থেকে করতে পারেন, বা যেহেতু আমি গোলমরিচ বাটা দিয়েছি তো আমি অল্প পরিমাণে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো, যেহেতু জিরে বাটা দিয়েছি তো ধনে বাটাটা বাকি ছিল বলে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো। এবার কিন্তু দেখুন কালারটা খুব দারুণ এসছে না? আর পেঁয়াজ কলিগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু মশলা করার পরে কালারটাও খুব সুন্দর এসছে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, যাতে করে ধরে না যায়। এবার কিন্তু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল অবশ্যই ঘরে করবেন, খুবই ভালো লাগে। আর একটু অন্যরকমভাবে যদি ঘরে করা যায় তাহলে কিন্তু প্রত্যেকের খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি কিন্তু আস্তে আস্তে এতে জল দিয়ে দেবো, যতক্ষণ মোটামুটি মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর অনবরত কিন্তু নাড়াতে হবে, একটু নাড়াচাড়া করে করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি আসে, আর ধরে যায় না। এরপরে আলুটা দিয়েও আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন কইটুকুনি মশলা দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে না কতটা মশলা দিয়েছি। এই হয়ে গেছে ব্যাপার। যত মশলা কষবে তত কিন্তু এটা পরিমাণে একটু একটু করে বাড়তে থাকবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, দেখতে পেলেন নামমাত্র চিনি দিয়েছি। চিনিটা যে টেস্টটাকে ব্যালেন্স করে আর খাবারের টেস্ট খুবই ভালো আছে। আর দেখুন কালারটা তো অসাধারণ ছাড়ছে, আর তেলও কিন্তু আমার ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু যে কোনো মাছের ঝোল আপনারা রান্না করতে পারেন, তাতে করে টেস্ট যেমন হবে তেমনি কিন্তু খেতেও বেশ ভালো হবে। আমি মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। এবারে কিন্তু জল ধরে দেওয়ার পালা, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা সময় দিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটাতে পুরোপুরি তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। আর জলটা অ্যাড করে দেবো গরম জল, অবশ্যই অ্যাড করবেন। যে কোনো রান্নার পরে কিন্তু গরম জল অ্যাড করলে কিন্তু তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর জলটা গরম দেওয়ার পরে কিন্তু রান্নার টেস্টটা খুব বজায় থাকে। দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এটা কিন্তু এমনি খেতে খুব টেস্ট হয়েছে, অল্প পরিমাণে আমি জল দিলাম। আপনারা চাইলে একটু জল বেশিও দিতে পারেন, ঝোলটা যে যেমন খান সেরকমভাবে, কিন্তু এটা একটু গ্রেভি গ্রেভি খেতে বেশি ভালো লাগে। তো চলুন তাহলে, রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এবার ঝোলটা ফুটে গেলে মাছটা দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক করে দেবেন আমার এই যে। আজকের মতো এখানেই টা ফুটে গেছে। তারপর কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি হালকা ফুটিয়ে কিন্তু নামিয়ে নেবো। খুব বেশি ফোটাবেন না, মাছ দেওয়ার পর ঝোলে অতিরিক্ত ফোটালে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে দিয়ে একটা দুটো ফুটেলে কিন্তু মাছ গ্যাসটাকে আমরা অফ করে দেবো, আর মাছটা ঝোলেই থাকতে দেবো, যাতে করে ঝোলটা পুরো মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর খেতেও খুব টেস্ট লাগে। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন আরও একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।